ঘুম থেকে উঠে জানলার পর্দাটা সরাতেই দেখি এই দৃশ্য। এইরকম দিনগুলোতে একদম কাজ করতে ইচ্ছা করে না বলুন। মনে হয় জানলার ধারে বসে থাকি আর বসে বসে বৃষ্টি দেখি, কিন্তু তা বললে আর হচ্ছে কই, সংসারের সব কাজই করতে হয়। যাই হোক, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আস্তে আস্তে রান্নাবান্নার কাজ শুরু করি আর আপনাদের সাথে একটু গল্প করি। জানেন, আমরা ইউএসএতে এসেছি 2019 সালে। প্রায় 6 বছর হয়ে গেল এখানে এসেছি, কিন্তু তবুও এখনও প্রতিদিন প্রতি মুহূর্তে দেশের কথা মনে পড়ে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি ইন্ডিয়ার সব থেকে বেশি কোন জিনিসটা মিস করো, আমি তো এক কথায় বলবো আমি সব থেকে বেশি মিস করি আমার ডোমেস্টিক হেল্প। কথা বলতে বলতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপরে বসাবো এঁচড়ের তরকারি। এই তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপরে ভেজে নেবো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে। আলুগুলো তোলার পর ভেজে নেবো হচ্ছে এঁচড়টা। এঁচড়টা অল্প একটু ভাপানো ছিল হলুদ দিয়ে, তারপরেও একটু ভেজে নেব। আমার মা বলে নাকি এঁচড় ভেজে রান্না করলে স্বাদ ভালো হয়। যাই হোক, এঁচড়টা ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু কালার ধরে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন। পেঁয়াজ আদা রসুনটা একটু একসাথে ভালো করে কষা হোক, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। এইদিকে আবার আদির খিচুড়িটাও বসিয়েছি, একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি আজকে ওর জন্য। গাজর কড়াইশুঁটি টমেটো দিয়ে মসুর ডাল দিয়ে সব কিছু দিয়ে একটু খিচুড়ি বসিয়েছি। ওদিকে মশলাটাও প্রায় কষা হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি টুকটুক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, টমেটোকে পিউরি করে দিয়েছিলাম। এইগুলো দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর তারপরে আর দিয়েছি চামচ একটু টক দই, আমি একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আর একটু বেটার হয়, এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। এরপরে ওই ভেজে রাখা এঁচড়গুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। এইখানে এই মুহূর্তে আমি আর জল দেবো না, এঁচড়টা থেকে একটু জল বেরোবে, এটা একটু চাপা দিয়ে দিয়ে কষাতে পারলেই ভালো। চেষ্টা করবেন যাতে যত কম জল দিয়ে কষানো যায়, তাতে করে স্বাদটা আর একটু ভালো হয়। এরপরে আলুগুলো মিশিয়ে দেবো, আলুগুলো মিশিয়ে আর একটু নাড়াচাড়ার পরে জল দিয়ে দেবো, জল দিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো। এই তো ফুটে গেছে, মোটামুটি হয়ে গেছে। নামাবার আগে আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এটা খুবই সাধারণভাবে করলাম বাড়িতে, ঘরোয়া, খুব বেশি টাইমও লাগলো না, কিন্তু হয়ে গেল ঝটপট। এদিকে আরেকজনকে দেখুন, সে দিব্যি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, ভালোই মজা করছে। যাক, ও একার মতো খেলুক, আমি আমার বাকি কাজগুলো সারি। আমি আমার সংসার জীবন শুরু করি 2014 সালে ইন্ডিয়ার ত্রিপুরাতে, আগরতলায়। আমার বিয়ের পর প্রথম ওখানেই আমি সংসার স্টার্ট করি। সেখানে প্রথম আমার একজন ডোমেস্টিক হেল্প ছিল, সে খুব ভালো ছিল, সে আমায় খুব ভালোবাসতো। সে আমার রান্না করতো না, কিন্তু বাকি ধরুন এই ঘর মোছা বাসন মাজা এইসব কাজকর্ম করতো। তো একবার আমি ওখানে খুব অসুস্থ হই, এমন অসুস্থ হই যে আমাকে হসপিটালাইজড হতে হয়। তো হসপিটাল থেকে ফিরে আসার পর ও আমাকে জিজ্ঞাসা করে যে বৌদি, তোমাকে ডাক্তার কি বলেছে। তো আমি ওকে বলি যে ডাক্তার আমায় বলেছে সারাদিনে অ্যাটলিস্ট 3 লিটার করে জল খেতে। তো তার পরের দিন থেকে ও রোজ সকালবেলা এসে কিছু করুক না করুক সবার আগে 3টে 1 লিটারের বোতলে জল ভরে আমার জন্য রেডি করে রেখে দিত। যাওয়ার সময় আমাকে মনে করিয়ে দিত যে বৌদি, তুমি জলগুলো শেষ করে দিও, তোমাকে আর ভরতে হবে না, তুমি বোতলগুলো রেখে দিও কিচেনে, আমি কাল সকালবেলা এসে আবার তোমার জন্য জল ভরে দেবো। এরকম কতজন করে বলুন। এখন যখন এখানে আমাদের সব কাজ নিজেদেরকে করতে হয়, সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তখন সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে। চলুন একটু বাইরের দিকে যাই। দেখেছেন অবস্থা, সারা দিন ধরে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তারপরেও এখনও আকাশ মেঘলা। আমার মনে হয় না আজকাল ওয়েদার ঠিক হবে, এ মনে হয় সারাদিন এইভাবেই চলতে থাকবে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাবার দাবার সমস্ত রেডি। এখানে পটল ভাজা, আর করেছি এঁচড়ের তরকারি, আমের চাটনি। ডালটা যদি বা কালকের করা ছিল, ফ্রিজ থেকে বের করলাম, গরম করে রেখেছি। ইলিশ মাছটা মাইক্রোওয়েভেই আছে, খাওয়ার সময় বের করব। চলুন তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার কোনো একটা ছোট ব্লগে আপনাদের সাথে গল্প হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
এখন সেই সব দিনের কথা খুব মনে পড়ে। যাকে কি আর করা, এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও সব শেষ। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন। পরে আবার কোনো একটা ছোট ব্লগে দেখা হবে আর অনেক গল্প হবে।